যে শুধু পার্বতীকে তাড়াতে চেয়েছে তা নয়, ওকে মারতেও চেয়েছে। এই সব কিছু ওরই প্ল্যান, ওরই প্ল্যান। না মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? চিৎকার করলে কেন? বাবা, তুমি কি জেগে জেগে কোনো খারাপ স্বপ্ন দেখলে? তার মানে এটা স্বপ্ন ছিল, খুব খারাপ একটা স্বপ্ন। মা, ও মা, তুমি ঠিক আছো? হ্যাঁ? আমি পেয়ে গেছিলাম যে আমার মনে হলো মা নেই, মাকে ছেড়ে থাকবো কি করে? চিন্তা করো না পূর্বা, তেমন কিছু হবে না। সিংহদেব আছেন, তিনি রক্ষা করবেন, তিনি সব দেখছেন। তাছাড়া দেখো, দেখো মা, ঠাম্মি ঠাম্মি চোখ খুলেছে, দেখো। মিসেস পাল চৌধুরী ওনাদের চিনতে পারছেন? ওই তো আপনার ছেলে, বৌমা, চিনতে পারছেন না? মা শোনো, মা, ঠাম্মি, ঠাম্মি, ডক্টর, ডক্টর দেখুন না একটু কি হয়েছে ঠাম্মি। মা, ঠাম্মি, মা গো, ডাক্তার, মা রে। মা, ও মাই গড, আমার মনে হয় ওনার লেফট পোর্শনটা প্যারালাইজড হয়ে গেছে। তাই জন্য উনি কথা বলতে পারছেন না। সে কি, কি বলছেন কি আপনি? এটা আপনি কি বলছেন? প্লিজ, প্লিজ কাম ডাউন। পেশেন্টের সামনে এভাবে রিয়াক্ট করবেন না। ঠাম্মি, ঠাম্মি কিছু বলবে তুমি? মা গো, কি বলতে চাইছো? বলো না পূর্বা। মা, মা মনে হয় তোমাকে কিছু বলতে চাইছেন। যতই চেষ্টা করো না কেন, তুমি তো আর কিচ্ছুটি বলতে পারবে না মা। এই তো মা, এই তো আমি, এই তো বলো, আমি আছি তোমার সঙ্গে সবসময়। ঠাম্মি, ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো। তোমার দেব তোমার সাথে সবসময় থাকবে ঠাম্মি। কি হয়েছে ঠাম্মি, কিছু বলবে? তুই যার বউ তার সাথেই চলে যাবে। এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। দেব, দেব, আমি মস্ত বড় ভুল করেছি রে। পার্বতী গঙ্গা জলের মতো পবিত্র, যেখান থেকে পারিস ওকে ফিরিয়ে নিয়ে আয়, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ঠাম্মি বোধহয় পার্বতীকে খুঁজছে। ও থাকলে এখন ঠাম্মি একটু বেটার ফিল করতো, কিন্তু আমি ওকে কোথায় পাবো?
প্লিজ কিছু মনে করবেন না, পেশেন্টের জন্য এত এক্সাইটমেন্ট ভালো নয়। প্লিজ আপনারা আসুন। চল। মা চলো। দিদি, এ দিদি, দিদি একবার চোখ মেলে দেখ। দিদি ওঠ, এভাবে শেষ হয়ে যেতে পারিস না তুই। দিদি, দিদি ওঠ। দিদি তাকা আমার দিকে। বোন তুই, তোর এখনো অনেক কাজ বাকি আছে। আমার সাথে কি হলো, তোর সাথে এমন কাজ কে করলো সেটা জানতে হবে তো। ওই শয়তানটাকে শিক্ষা দিতে হবে তো। আর তার জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ওঠ তুই, ওঠ। আমার কথাগুলো মনে আছে তো তোর? তোকে তো দেবের যোগ্য হয়ে উঠতে হবে, দেবকে আগলে রাখতে হবে। তোকে তো অনেক বড় হতে হবে দিদি, অনেক বড় অফিসার হতে হবে। এখন তো তুই আমার ভরসা। ওঠ, উঠে পড়। আর মনে রাখবি, অফিসার হতে হবে, তোকে অফিসার হতেই হবে। দেখবেন ওষুধটা যেন ঠিকঠাক টাইমে চলে, ঠিক আছে? আমি অফিসার হব, বড় অফিসার। কি করছেন আপনি? শুয়ে পড়ুন আপনি, ওদের মতন অবস্থা আপনার নেই। না, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে, আমাকে ছাড়ুন। কোথায় যাবেন আপনি? আমাকে যোগ্য হতে হবে, আমাকে জানতে হবে, আমাকে ছাড়ুন। চুপ করুন আপনি, চুপ করুন আগে। ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে হবে, ছাড়ুন। এরকম কেন করছেন? আপনার শরীরটা এখনো খুবই উইক, কপাল ভালো তাই বেঁচে গেছেন। পার্বতী উঠে কি করছে এগুলো? কেমন যেন অস্থির অস্থির লাগছে ওকে। চলো তো ভেতরে যাই। ক্যাপ্টেন, আমাদেরকে এখন যাওয়া ঠিক হবে? ঠিক হবে না মানে? হ্যাঁ, ওকে শুয়ে ফেলে ধরছে, আমরা দাঁড়িয়ে দেখবো। চলো। আমাকে যেতে দাও। এই তো ভালো হয়ে গেছে, কথা বলছে। আপনারা এখানে কেন? বন্ধু বন্ধু বন্ধু, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো, আমার অনেক কাজ আছে। সে নিয়ে যাবে ঠিকই, আপনি আগে শান্ত হন, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। আচ্ছা, ওর বাড়িতে কি কাউকে খবর দেওয়া হয়েছে? পার্বতীর বর আর যেই হোক আমাদের বাড়ির দেব নয়। দেব ব্রোকেন, ব্রোকেন সব সম্পর্ক। ডিভোর্স জানো, ডিভোর্স করে দিয়েছে। পার্বতীকে বউ বলে মানেই না। না মানে ওর বর বাড়িতে ছিল না। না 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 না, ওদের কোনো খবর দেবে না, শহুরে বাবুকেও কিছু জানাবে না। আমার মাথা দিবে রইল। তুমি যদি ওদেরকে কিছু জানো, আমার মরা মুখ দেখবে। না আমরা কিছু জানাবো না, তুমি শুধু শান্ত হও পার্বতী, তুমি শান্ত হও। ঠিক আছে প্লিজ, আপনারা আর ওনাকে উত্তেজিত করবেন না, আপনারা এখন বাইরে যান প্লিজ। আমার মাথা দিবে রইল, তুমি ওদের কিছু জানাবে না। বলো কিন্তু, বলো, তোমরা কিছু বলবে না কিন্তু। প্লিজ বাইরে যান। কেসটা কি হলো? পার্বতীর বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিল, এদিকে পার্বতীও বলছে ওর বাড়িতে না জানাতে। তার মানে ওর বাড়ির সব লোকগুলো না পচা পচা পচা, খুব বাজে, সেই জন্য ও মানা করছে। একদম ঠিক বলেছো, পার্বতী যতক্ষণ না সুস্থ হচ্ছে না, ওকে কিচ্ছু বলা যাবে না।
ওই তো ডাক্তারবাবু। দেখি দেখি। এই যে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাদের পার্বতীর জ্ঞান ফিরেছে। তার মানে আমরা যে ওষুধগুলো নিয়ে আসছিলাম তা কাজ করেছে, বলুন। হ্যাঁ, উনি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে ওনার ফার্দার ট্রিটমেন্টের দরকার আছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলুন। যেহেতু ট্রিটমেন্টের এখনো অনেকটাই বাকি, সেহেতু এখান থেকে যদি করেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ব্যয় সাপেক্ষ হবে। আপনাদের দেখে মনে হয় না আপনারা অতটা বেয়ার করতে পারবেন। মানে বলাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তবু বলছি যে আপনাদের সামর্থ্য মতো যদি স্বল্প খরচের কোনো হাসপাতাল থেকে পরবর্তী ট্রিটমেন্টটা করেন খুব ভালো। তাহলে তাহলে ডাক্তারবাবু যা বললেন আমরা তাই তাই করি। হ্যাঁ, তুমি আশেপাশে থাকলে